ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? কিভাবে ভিডিও আপলোড করবো এবং এ থেকে কিভাবে টাকা ইনকাম করবো? তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়। ইউটিউব চ্যানেল ওপেন করা খুবই সহজ। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজেই মোবাইল দিয়ে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন। আমি খুব অল্প সময়ে দেখিয়ে দিব কিভাবে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ওপেন করা যায়। ইউটিউব চ্যানেল ওপেন করতে প্রথমেই আমাদের যেটা লাগবে তা হলো একটা জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে না। তো বন্ধুরা এই জিমেইল অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, তবে আমি বলব নতুন চ্যানেল খোলার আগে অবশ্যই একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দিবেন এবং এই নতুন জিমেইল দিয়ে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব। কেননা নতুন জিমেইলকে ইউটিউব প্রায়োরিটি বেশি দেয়। তো বন্ধুরা এখন আসি আমার মোবাইলের হোম স্ক্রিনে, তারপর ইউটিউব অ্যাপসে চলে যাই। চলে যাওয়ার পর দেখেন একদম ডান সাইডে কর্নারে এটার উপর ক্লিক করি। তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করি। তারপর প্লাসে ক্লিক করে নতুন জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করব এবং নতুন জিমেইল আইডি অবশ্যই লগ ইন থাকতে হবে, কারণ নতুন জিমেইল আইডি দিয়েই আমরা নতুন চ্যানেল তৈরি করব। আপনারা নতুন জিমেইল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। নতুন আইডি লগ ইন হওয়ার পর আবার ডান সাইডে এটাতে ক্লিক করব। এরপর আমরা ইওর চ্যানেলে ক্লিক করে দিব। এরপর আপনার চ্যানেলটির নাম দিবেন এখানে, তবে অবশ্যই ঠিক করে নেবেন আপনার চ্যানেলটির কী নাম দিতে চান এবং এমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেন অন্য কেউ ব্যবহার না করে। পরে অবশ্যই চেঞ্জও করতে পারবেন, তবে চেঞ্জ না করাই ভালো। আমি আমার চ্যানেলের নাম দিলাম শাওনহক24। এরপর সেভে ক্লিক করলাম। এরপর পছন্দনীয় একটা হ্যান্ডেল আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে সেট করে নেবেন। হ্যান্ডেল বাই ডিফল্ট সেট করা থাকে, কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নামের সাথে মিল রেখে হ্যান্ডেল সেট করে নেবেন। এরপর সেভে ক্লিক করুন। এরপর ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করুন। ব্যাস, তারপর অটোমেটিক্যালি আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে এবং অলমোস্ট 40% আপনার চ্যানেলের কাজ শেষ, তবে এখনও অনেক কাজ বাকি আছে। তারপর ইওর চ্যানেল ক্লিক, তারপর ডান সাইডে এই পেন আইকনটিতে ক্লিক করে দিব। এরপর দেখেন এখানে আমাদের চ্যানেলটির লোগো, কভার ফটো এখান থেকে সিলেক্ট করতে পারবো। কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে ক্যামেরা আইকনটিতে ক্লিক করে দিন, তারপর গ্যালারিতে চলে যাব। এখানে আপনাদের পছন্দনীয় ছবি বা লোগো যেটা দিতে চান ওইটা অ্যাড করবেন। ওকে, তারপর ক্রপ করে দিবেন। এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করে দিবেন। প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেল। সেমভাবে আমরা কভার ফটো অ্যাড করে দিব। ক্যামেরা আইকনটিতে প্রথমে ক্লিক করে দিই, তারপর আমরা গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে আমরা সেমভাবে কভার ফটোতে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে সেভ করে দিন। আমি দেখাচ্ছি। কভার ফটো জুম ইন জুম আউট করে সেট করে নেবেন। সব থেকে ভালো হয় আপনারা লোগো, কভার ফটো আগে থেকেই তৈরি করে রাখবেন। তারপর সেভে ক্লিক করলে অটোমেটিক লোগো, কভার ফটো সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, চ্যানেলের টাইটেল, লোগো, কভার ফটো দেওয়া শেষ, হ্যান্ডেল দেওয়া শেষ। এখন দেখেন হ্যান্ডেল অনুযায়ী চ্যানেল ইউআরএল চলে এসেছে। এরপর আসি ডেসক্রিপশনে। ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেলটির সার্চ র্যাঙ্কিংটা ইমপ্রুভ করার জন্য, যেন সবাই সহজেই আপনার চ্যানেলটা সার্চ দিলে খুঁজে পায়। ডেসক্রিপশন দিবেন আপনাদের চ্যানেলের ধরন অনুযায়ী, কী ধরনের চ্যানেল আপনারা তৈরি করবেন তার উপর। যেমন আমি ছোট করে লিখে দিলাম ভিডিওটি ছোট করার জন্য, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওনহক24। আমি দেখাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাওনহক24। তারপর সেভ করে দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে ডেসক্রিপশনটা বড় করে লিখবেন। এরপর এখানে দেখেন প্রাইভেসিতে এই দুইটা অপশন যেন অবশ্যই অন থাকে। এখানে কাজ শেষ। এরপর এখান থেকে আমরা বের হয়ে চলে যাই ক্রোম ব্রাউজারে। তারপর সার্চ অপশনে গিয়ে ইউটিউব লিখে সাইটটিতে চলে যাব। চলে যাওয়ার পর একদম উপরে ডান সাইডে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিব। তাহলে ওয়েব পেজটি একদম কম্পিউটারের ডেস্কটপ ইন্টারফেসের মতো হয়ে যাবে। এখানে আপনাদের চ্যানেলের লোগোটি শো করবে, আর যদি শো না করে তাহলে আপনার নতুন জিমেইলটি অ্যাড করে সাইন ইন করুন, তাহলে আপনার চ্যানেলটির লোগো দেখতে পাবেন। লোগোতে ক্লিক করি, তারপর চলে যাব ইউটিউব স্টুডিও।
এখন এখানে যদি আগে থেকেই আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটি অ্যাড করা থাকে তাহলে ক্লিক করার সাথে সাথেই ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে 2 সেকেন্ড ক্লিক করে ধরে রাখুন, তারপর ওপেন ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও শো করছে, নিচে কন্টিনিউ লেখা আছে, আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। এখন কিছু সেটিংস আছে, এগুলো আমরা সেট করে নিব। এগুলো সেট করা খুবই ইজি। আমরা এখান থেকেও কাস্টমাইজ অপশনে গিয়ে চ্যানেলের লোগো, কভার ফটো এগুলো চেঞ্জ করতে পারবো, কিন্তু যেহেতু আমরা ইউটিউব অ্যাপস থেকে চেঞ্জ করে নিয়েছি তাহলে এখানে আর দরকার হবে না। এখন নিচের দিকে চলে যাই, এখানে সেটিংসে ক্লিক করব, জেনারেলে চলে যাব। এখানে কারেন্সিটা ইউএসডিতে সিলেক্ট করে নিব। বাংলাদেশি টাকাও সিলেক্ট করা যায়, কিন্তু আমি সাজেস্ট করব ইউএসডিটা সিলেক্ট করার জন্য। তারপর চ্যানেল অপশনে চলে যাই। এরপর বেসিক ইনফোতে ক্লিক করি, তারপর কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রিতে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব, বাংলাদেশও সিলেক্ট করা যায়, কিন্তু অনেক সময় মনিটাইজেশনে প্রবলেম হয়, তাই আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিব। এরপর আমরা কিওয়ার্ড দিব। এই কিওয়ার্ডটা আসলে কি? এই কিওয়ার্ড হচ্ছে আপনি যে চ্যানেলটির নাম দিয়েছেন সেই নাম রিলেটেড ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে, যেন সবাই সার্চ করলে আপনার চ্যানেলটির নাম র্যাঙ্কিংয়ে উপরে থাকে। আমি ছোট করে এক্সাম্পল দিচ্ছি, যেমন আমার চ্যানেলটির নাম শাওন হক 24। প্রথমে আমরা ট্যাগ হিসেবে শাওন আমি দেখিয়ে দিচ্ছি, SHAWON শাওন। এরপর অ্যারোতে ক্লিক করব, একটা ট্যাগ হয়ে গেল। তারপর হক লিখে আবার অ্যারোতে ক্লিক করব, আরেকটা ট্যাগ হয়ে গেল। তারপর শাওন হক 24 লিখে অ্যারোতে ক্লিক করব, আরেকটা ট্যাগ হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী বেশ কিছু ট্যাগ দিয়ে দিবেন, যেন অন্যরা আপনার চ্যানেলটি সহজেই খুঁজে পায়। এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখানে দেখেন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখানে অবশ্যই আপনারা সবসময় নো সিলেক্ট করে দিয়ে রাখবেন, কারণ এখানে বাচ্চাদের জন্য সিলেক্ট করলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশনে প্রবলেম করে, তাই আমরা এখানে অবশ্যই নো সিলেক্ট করে দিব। তারপর এখানে আর কোনো কাজ নাই, চলে যাব ফিচার এলিজিবিলিটি। এখানে দেখেন প্রথম অপশনটা স্ট্যান্ডার্ড ফিচার এনেবল করাই আছে, দ্বিতীয় অপশনটা ইন্টারমিডিয়েট ফিচার। এলিজিবল করতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এলিজিবল করতে হবে। মোবাইল নাম্বার দিলে এখানে আপনার মোবাইলে একটা মেসেজ অথবা কলের মাধ্যমে একটা কোড সেন্ড করবে, ওইটা দিয়ে দিলে এই অপশনটা এলিজিবল হয়ে যাবে, তাহলে আপনি 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। লাস্টে অ্যাডভান্স ফিচার, এটা এলিজিবল করতে সেম আপনার একটা ভ্যালিড আইডি সেন্ড করতে হবে। এগুলো আর প্র্যাকটিক্যালি দেখালাম না আপনাদের সুবিধার্থে ভিডিওটি বড় না করে, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর আপলোড ডিফল্টে চলে যাই। এখনও কিন্তু আমরা সেভ করি নাই, সেভ একদম সবার শেষে সব কাজ কমপ্লিট করে সেভ করে নিব। এখানে আসার পর আমরা ভিজিবিলিটি এই অপশনটাতে চলে যাই। এখানে সবসময় ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন, তাহলে যে সুবিধা হচ্ছে তা হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার পর এটা আনলিস্ট হয়ে থাকবে, পাবলিক হয়ে যাবে না। সো আপনারা টাইম নিয়ে থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিডিওর ধরন এগুলো এডিট করে তারপরে পাবলিক করে দিতে পারবেন। এতে করে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ পাবলিক করে আপলোড করলে তখন আপনি আর থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিডিও ধরন এগুলো এডিট করার টাইম পাবেন না। তাই আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন, এরপর সব কাজ শেষ হয়ে গেলে পাবলিক করে দিবেন। এরপর অ্যাডভান্স সেটিংসে চলে যাবে, তারপর ক্যাটাগরিতে চলে আসব। ক্যাটাগরি এই অপশনে আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যদি পার্সোনাল লাইফ সম্বন্ধে হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ, কেউ যদি কমেডি নিয়ে ভিডিও বানায় তাহলে কমেডি, এরকম ধরন অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এরপর লাইসেন্সটা অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন, কেননা ক্রিয়েটিভ কমন দিলে আপনাদের ভিডিও যদি অন্য আরেকজন ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারবেন না, তাই অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সিলেক্ট করে রাখবেন।
ব্যাস, এরপরে আর কোনো কাজ নেই। এখান থেকে সেভে ক্লিক করে দিন। আমরা কিন্তু এর আগে কখনো সেভে ক্লিক করি নাই। সব কাজ শেষ হওয়ার পর এখন সেভে ক্লিক করে দিব। তো এখন চ্যানেলের মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে এবং ভিডিও আপলোড করার জন্য চ্যানেলটি প্রস্তুত হয়ে গেছে। এখন চলে যাই ইউটিউব অ্যাপসে। তারপর ইওর চ্যানেলে চলে যাই। এখন দেখুন এখানে যে কোনো ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত এবং ভিডিও কিভাবে আপলোড করতে হয় তা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।